হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। আজকে মিনি ভিডিও তৈরি করব। প্রথমেই দেখো, সকালে কাজকর্ম সেরে এবার চা নিয়ে বসবো। চা করছি, চলো তোমাদের সঙ্গে দেখাই। চা খেয়ে তারপরে একটু বাজারের দিকে যাব, বাজার করব। করে এনে সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটু চা খেয়ে বাজারে যাব। চলো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব। ভালো লাগলে পাশে থেকো। একটাতে চা বসিয়ে দিয়েছি, একটাতে ভাত, আর একটাতে ডাল। ঝটপট করে হয়ে যাক। চলো, জামা কাপড় সব কাচবো, সব রেডি করে রেখেছি। চা বিস্কুট নিয়ে নিয়েছি, এবার চা বিস্কুট খাবো। এই দেখো, চা নিয়ে নিয়েছি। আর এই বিস্কুটটা আমি ভীষণ ভালোবাসি। এই বিস্কুটটা আর চাটা খাবো। খেয়ে এবার বাজারে যাব। চলো, দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, কটা শুকনো লঙ্কা দিলাম, আর জিরে ফোড়ন দিলাম। ডালের মধ্যে হলুদ দিয়ে রেখেছি। এইভাবে ডালটা দিয়ে দেবো। আমার ডাল তৈরি হয়ে গেল, ওদিকে ভাত তৈরি হয়ে গেছে, দেখতেই পেলে। এবার ডালটায় একটু মিষ্টি দেবো। নুন আর মিষ্টি একটু সামঞ্জস্য না থাকলে ভালো লাগে না, মুগ ডাল তো, সেই জন্যে একটু মুগ ডালে চিনি দিয়ে দিলাম। ডালও হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এইগুলো নামিয়ে এবার আমি বাজারে যাব। চলো, বাজারে যাচ্ছি। চলো, বাজারে ঢুকছি। বাজারে ঢুকলাম, বাজার করবো, করে বাড়ি যাবো। বাজার করে চলে আসলাম। একটু চারিপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই তোমাদের। আজকে মাছ নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, আর কিছুই আনিনি। মাংস টাংস কিনে নিয়ে আজকে চলে আসলাম। এবার মাছগুলো ধুয়ে নেবো, ঘরে ঢুকবো। আমি আজকে বাটা মাছ রান্না করব। বাটা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার বাটা মাছটা খুব সহজভাবে রান্না করব, আলু বেগুন শিম আর ধনে পাতা দিয়ে। এই বাটা মাছটা আজকের মেনু। মুগের ডাল, ভাজা, শাক আর বাটা মাছের ঝোল। চলো, তেল তেতে গেছে, মাছগুলো দিয়ে দেবো। শুধু তেতে গেছে, তেলটা কমিয়ে দিলাম। এভাবে ভেজে নেবো। বন্ধুরা, আলু বেগুন শিম কেটে নিয়েছি, পুরো ধুয়েও নিয়েছি, লঙ্কাও নিয়ে নিয়েছি কটা। আর এই দেখো, মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। একদম প্লেনভাবে রান্না করব, দারুণ স্বাদের হবে। এবার আমি আলু বেগুন এক চামচ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। গরম পড়ে গেছে, আস্তে আস্তে গরম পড়ছে, এখন গরমের ভাব এসে গেছে। হালকা পাতলা খাওয়াটাই বেশ শরীরের পক্ষে ভালো, সেই জন্য আমি এটা হালকা করেই রান্না করব, কিন্তু খুব স্বাদে হবে। এইভাবে একবার মাছের ঝোল তৈরি করে ফেলো। ছুটির দিনে কত রকম খুঁটিনাটি কাজ থেকেই থাকে সারা সময়। এই যে কাজগুলো করে বাজারে গেছি, বাজার থেকে এসে আমি এইগুলো আবার মাছটা কেটে দিয়ে ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাজ থাকে, কাজের মধ্যে থাকলে মনটাও ভালো লাগে। এরকম আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার একটু গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা ভাজা ভাজা করে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পরে দিলাম, তেলের মধ্যে দুটো দিয়েছিলাম, আর এমনি পরে দিলাম, এর গন্ধটা সুন্দর আসে একটা। তাই বলছিলাম, কাজের মধ্যে থাকো, ভালো লাগবে মনটা। আর নতুন নতুন যদি কোনো খাবার থাকে, একটু তৈরি করে সবার সামনে নিয়ে এসো, ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর একটা লাইক, একটা কমেন্ট করো। কেমন লাগছে তোমাদের কাছে আমার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো, সব মিলিয়ে আমি একটা লং ভিডিও তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু রান্নাই নয়, বিভিন্ন কাজের মাধ্যমে আমি এই ভিডিওটা পোস্ট করব। তাহলে দেখতে থাকো। জল দিয়ে দেবো এবার, যতটুকুনি লাগবে একটু সেদ্ধ করার জন্য। আর একটু ঝোলঝোলই করবো আমি, এটা গামাখা করবো না, একটু পাতলা ঝোলই হবে। জলটা তোমরা বুঝে দেবে। একটু দেবো, সেদ্ধ হতে তো সময় লাগবে। আর নুন ঝালটা একটু তোমরা যতটুকু দরকার হবে ততটুকুই দেবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে রাখবো, ফুটতে দেবো। এই দেখো বন্ধুরা, এই ফাঁকে আমি আর একটা জিনিস দেখাই। এগুলো চিনতে পারছো কি বলো তো? আজকে বাজারে গিয়ে পেয়েছি, ভীষণ ভালো। আর এত শরীরের পক্ষে এটা এত ভালো যে ভাবতেই পারবে না। তোমরা যদি পাও এই রকম বীজ, তাহলে অবশ্যই কিনে এটাকে খেও। এই দেখো, আমি এটা শিমের বীজ, এই শিমের বীজ নিয়ে এসেছি। এটা আমি তেলে ভেজে
ডাল ভাতের সঙ্গে হোক এমনি হোক তোমরা খেতে পারো, যেমন খেতে ভালো লাগে একটু নুন হলুদ মাখিয়ে নেবে, নিয়ে ভাজা করে নেবে। দেখো কত সুন্দর লাগছে, অনেক দিন পর পেয়েছি আমি এটা, সেই জন্য নিয়ে এসেছি। আমিও কিন্তু এগুলো ভাজা করব, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। বলেছি না মেয়েদের কত কাজ থাকে। এই দেখো রান্না করতে করতে চলে এসেছি ছাদে। ছাদে এই দেখো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো, কারণ শীতটা কমে যাচ্ছে, ব্ল্যাঙ্কেটগুলো রোদে না দিলে ব্ল্যাঙ্কেটগুলো পরিষ্কার না করে তুলতে পারবো না, সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়ে দেবো। কাজের ফাঁকে ফাঁকেই কাজগুলো করে নিতে হয়, সেই জন্যে এই ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে আবার চলে যাব নিচে। এই দেখো রোদে দিয়ে দিয়েছি, এবার রোদ থাক, আজকে রোদের তেজটাও কম রয়েছে। চলো একটু গাছগুলোও দেখে যাই কীরকম অবস্থায় আছে। জল আজকে দিইনি, জলটা রয়েছে, বৃষ্টি হয়েছিল তো। এই দেখো লেবু গাছের ফুল ফুটেছে, কুড়ি এসছে, এসে ফুল হবে। দেখো কি আনন্দ লাগছে আমার, এই লেবু গাছটায় ফুল এসেছে, 3টে ফুল এসছে। আবার চলে আসলাম, দেখি মাছের ঝোলের খবর কি নিচে। এই দেখো মাছের ঝোল ফুটছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই দেখো মাছগুলো দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে ফুটতে দেবো। আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু দেবো, ঝোলটা একটু টেনে নেবে আর মাছটাও তৈরি হয়ে যাবে। এইভাবে করো বন্ধুরা। আর কাজ করতে করতে বিভিন্ন রকম মেয়েদের প্রচুর কাজ থাকে গো, এই কাজগুলো কমপ্লিট করতে হয় এইভাবে। কি অবস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব গোছাতে হবে। আর এইদিকে দেখো এমনি ছোট চিংড়ি নিয়ে এসেছি, সপ্তাহের বাজার করে রাখতে হয়, মাংস মাছ কুচকাচ করে কিছু কিছু জিনিস নিয়ে আসি। এই চিংড়ি মাছগুলো এবার ছাড়াতে হবে। দেখো এবার মাছের ঝোলের মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। এইভাবে একবার তৈরি করে ফেলো। এবার আরও অনেক কাজ আছে, সেগুলো পরপর সেরে নিই। চলো আমি এই যে শিমের বীজগুলো নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেবো। তোমরা যদি এরকম বীজ পাও অবশ্যই কিন্তু কিনে নিয়ে এসো এবং ভাজা করে খেয়েও দারুণ লাগবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও তেতে গেছে, দেখতেই পাচ্ছ। সর্ষের তেলেই আমি এটা ভাজবো। এবার বীজগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নেবো। বেশ ভেতরটা নরম হবে, ওপরটা মুচমুচে টাইপের হবে, এইভাবে ভাজবো। দেখো বন্ধুরা আজকের দুপুরের মেনু ভাত, মুগের ডাল, লাল শাক, মাছের ঝোল আর এই যে শিমের বীজ ভাজা। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। টোটালটাই তুলে ধরলাম, আরও অনেক কাজ আছে, অত তুলে ধরা সম্ভব নয়, এইটুকুই রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তাহলে আজকের মতো চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।